হ্যালো, গুড মর্নিং। আজকে সোমবার, এখন ওই সকাল 9:30টার মতো বাজে। স্নিগ্ধা অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছে, প্রায় 7:30টার সময়। আর তারপর থেকে আমি ভিডিও এডিট করছি। আসলে অতটা সময় লাগে না, মাঝে একটুখানি চা খেলাম, স্নিগ্ধার বাবাকে চা বানিয়ে দিলাম, আমরা একটুখানি ব্রেকফাস্ট করলাম, সব মিলিয়ে এখন আমার ভিডিও এডিট করা কমপ্লিট হলো। এবার টাইম মতো শুধু পোস্ট করে দিতে হবে। তারপরে ভাবলাম যে না, এবার যখন ভিডিও এডিট করা হয়ে গেছে তখন নেক্সট ভিডিও শুরু করি। আর আমি এখন ভেবেছি ইউটিউবে এখন একটুখানি রেগুলার হব। দেখি নিজের উপরে একটুখানি পরিশ্রম করি আর নিজেকে একটুখানি সময় দিই। কারণ আমি অনেক কিছু করে দেখেছি, সবথেকে ভালো যে প্ল্যাটফর্মটা আমার লাগে সেটা হচ্ছে ইউটিউব। জানি ফেসবুকে অনেক তাড়াতাড়ি ফলোয়ার্স হয়, ভিউজ হয়, কিন্তু আমি অনেকবার ফেসবুক করে দেখেছি, আমার না ঠিকঠাক পছন্দ হয় না। মানে ফেসবুক আমি করতে পারি না, কোনো মতেই করতে পারি না, আমার ভালো লাগে না। 2-4 দিন করার পরে সেই আমি ইউটিউবেই ফিরে যাই। মানে আমার এই জায়গাটাই বেশি ভালো লাগে আর নিজে শান্তি পাই। যাই হোক, তো এখন ঘরের কাজকর্ম করার পালা। সবার আগে বেড কভারগুলো চেঞ্জ করে নেব, কারণ আজকে সোমবার, এরপর থেকে কন্টিনিউ ম্যাম 5 দিন পড়াতে আসবে। তো স্নিগ্ধার ঘরে বেড কভারটা চেঞ্জ করে নিতে হবে আজকে। সারা সপ্তাহে না এই ঘরেরটা ওই 1-2 বার করলেই হয়। এই ঘরে শুধু ম্যাম পড়াতে আসে আর বাদবাকি সময় আমি একটুখানি পড়াই। বাদবাকি এই ঘরটা খুব একটা কাজে লাগে না, আর স্নিগ্ধা ড্রয়িং করে। তো যাই হোক, মানে ওর পড়াশুনোর কাজেই লাগে বলতে পারো। তো সুন্দর করে গুছিয়ে নিয়েছি দুটো ঘরের বেড। শাকগুলো স্নিগ্ধার পাপা আর আমি বসে বসে বাছলাম এতক্ষণ ধরে, এত সময় লাগে না। বাছার পরে এইটুকু হলো আর রান্না করার পরে এইটুকু হবে, কিন্তু খেতে ভালো লাগে। তেতো তেতো লাগে, কী যে শাকের নাম জানি না, আমরা বলি গিমার শাক। ক্যামেরাটা অন করেছিলাম তোমাদের কিছু বলবো জন্য, কিন্তু কি বলবো সেটাই ভুলে গেছি। যাই হোক, এখন শাক বেছে বেছে আমরা দুজন হাঁপিয়ে গেছি। স্নিগ্ধার পাপা গেল স্কুলে, 11টা 10 বাজে, 10 বাজে। তো ওকে স্কুল থেকে নিয়ে আসার জন্য গেল, আর আমি এখন ঘরে বসে বসে পেঁয়াজ রসুন কাটবো। কারণ বাইরে না, রান্নাঘরে এত পরিমাণে গরম, শুধু এই পেঁয়াজ রসুন কেটে নিয়ে যাব, গিয়ে রান্না করে আবার রান্নাঘর থেকে বেরিয়ে আসবো। মারাত্মক গরম, ভালো লাগছে না এত গরমে আর। আমি এখন যেখানে বসে আছি সেখানে আগে আলমারি ছিল, একটুখানি ঘরটাকে চেঞ্জ করা হয়েছে। তার কারণ হচ্ছে গরমকালে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে এই দরজাটা দিয়ে, যার জন্য দরজাটা একটুখানি ফাঁকা রেখেছি। আর এখানে যে বসে আছি, একে তো ফ্যান চলছে প্লাস হাওয়া আসছে। এইটা শাকের জন্য রেডি করে নিয়েছি, পেঁয়াজ আর কি বলে আলু, কাঁচা লঙ্কা এতগুলো দেবো না, একটা দেবো। আর এই শাকের জন্য আমি জানি না এই শাক কীভাবে রান্না করতে হয়, শাকটা ধোয়া হয়নি যার জন্য দিয়েছি। আর এর মধ্যে হচ্ছে চিকেনের জন্য মশলা করে নিয়েছি, কিন্তু চিকেন এখনও আমার ঘরে এসে পৌঁছায়নি। স্নিগ্ধার পাপা আনতে গেছে, নিয়ে চলে আসবে। এই শাকটা কিভাবে রান্না করে আমি মনেই করতে পারছিলাম না। তো কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, পেঁয়াজ আর আলু যেটা কেটে রেখেছিলাম সেটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। ওপর থেকে দিয়ে দিয়েছিলাম এই শাকগুলো। আর আমি জানি এই শাকগুলো ডাল দিয়ে রান্না করে, কিন্তু কিভাবে ডাল দিয়ে কি করে আমি মনে নেই, মানে আমার মাথা থেকে বেরিয়ে গেছে। আর মাকে যে ফোন করে একটু জিজ্ঞেস করব, তার সময়টাও আমি পাইনি আজকে। টুপি পরেছো, খুলে ফেলেছো বলো? বা তুমি টুপি তুমি পরে ইমা আছো? কে কে এটা? এটা কে এসেছে? তুমি কি ইশিকা বর্মন? তুমি কি ইশিকা বর্মন না অনন্যা চৌধুরী? তুমি বাবাই কে? তুমি ইশিকা বর্মন না অনন্যা চৌধুরী বর্মন? গান করেছিস? কি গান করেছিস? কি গান বাবা? আচ্ছা, তারপরে ভুলে গেছো? আর এটা হয় রবিবারের মেনু, আর আমাদের আজকে সোমবারের মেনু। আজকে আর নিরামিষ খাওয়া হচ্ছে না। এই যে শাকটা আমি ভেজেছিলাম, 1 ঘন্টা সময় লেগেছে, সেই শাক, চিকেন আর সঙ্গে আছে পেঁয়াজ। এই হচ্ছে আজকে আমাদের মেনু। এটা স্নিগ্ধার পাপার ভাত, আর ও না এইটুকুই খায়, মানে এত অল্প অল্প ভাত খায় এখন, ডায়েট করছে, ডায়েট। কালকে আমাদের এখানে আছে হনুমান পুজো, সামনে একটা মন্দির আছে, তো সেখানে হনুমান পুজো হবে, যার জন্য মাইক লাগিয়েছে এবার আমার ঘরের সামনে এই জায়গাটাতে। প্রত্যেকবার শিল্পার ঘরের সামনে একটা লাগায়, মানে যেখানে যেখানে পোল আছে সেখানে লাগায়। তো আমার ঘরের সামনে পোল আছে, শিল্পার ঘরের সামনে পোল আছে। এবার শিল্পা তো নেই, ও বেঁচে গেল, আমার ঘরের সামনেটাতে মাইক বাজছে। আজকে খুব একটা জোরে সাউন্ড দেয়নি, কালকে দেবে। কালকে সারাদিন বাজবে, পরশুও বাজবে মনে হয়, জানি না। আর স্নিগ্ধা ওই করে পড়ছে, ওর পাপা গেল ডিউটিতে। আমি এখন স্নিগ্ধার জন্য একটুখানি বিকেলবেলার কিছু
খাবার বানাবো। যেদিন আমার ঘরে চিকেন হয় না, আমার বাচ্চাটার প্রবলেম হয়ে যাওয়ার খাবার, কারণ ওকে তো দুধ খাওয়াই না। এবার ভাবছি একটু চিকেন ওই রোল টাইপের কিছু বানিয়ে নেবো। তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করবো। এখন কি বলতো, এখন চলছে বাংলা মিডিয়ামের পরীক্ষা। আমাদের তো জাস্ট শুরু হয়েছে বাংলা মিডিয়ামের পরীক্ষা। এবার যে বাচ্চাগুলোর পরীক্ষা তাদের একটুখানি প্রবলেম। সম্পার ছেলের পরীক্ষা ভুলে গেছিলাম। ওর পাশে ঘর, মানে আমার বিল্ডিং এটা, ওটা পাশে, ওর ঘরের সামনেই বাচ্চা। এবার ওর বাচ্চাটার একটু প্রবলেম হবে, ঠিক আছে, কিছু করার নেই। আমি রান্নাঘরে ভেবে আসি একরকম রান্না, রান্নাঘরে এসে হয়ে যায় আমার আর এক রকম, যেটা আজকে আমার হয়েছিল। চিকেন রোল বানাবো ভেবেছিলাম, কিন্তু ফ্রিজ খুলতেই দেখছি এরকম একটা আমুল চিজ, যেটা সবসময় আমার ঘরে থাকে। আমি না ম্যাগি দিয়ে খাই, আমার ভীষণ ভালো লাগে। ম্যাগির ওপরে একটু করে ছড়িয়ে দিই, টেস্টি লাগে খেতে আমার। তো দেখছি চিজটা নেই, একেবারে অল্প আছে, মানে অর্ধেকের মতো আছে, তাও আবার কেমন একটা হয়ে গেছে, যেহেতু ফ্রিজে খোলা অবস্থায় ছিল। আর এখানে দুপুরবেলা আমি এই পুরটা বানিয়ে রেখেছিলাম চিকেন রোলের জন্য। এখানে চিকেন ছিল, ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, পেঁয়াজ ছিল, আর একটুখানি সোয়া সস আর সঙ্গে ভিনিগার দিয়ে ভালো করে ভেজে রেখেছিলাম। তো এই পুরটা দিয়ে ভেবেছিলাম রোল বানাবো, কিন্তু সেই রোল আর হলো না। তো সুন্দর একটা রুটি বানিয়ে নিয়েছিলাম বড় করে, আর তার মধ্যে এই পুরো পুরটাকে দিয়ে দিয়েছি। এরপরে ওপর থেকে দেবো চিজ দিয়ে, যেরকম আমরা ওই মোগলাই বানাই, মানে মোগলাইয়ের যেরকম কি বলবো শেপটা হয়, ঠিক ওই রকম শেপ করে প্রথমে হালকা আঁচে ভেজে নেব, তারপরে একটুখানি সাদা তেল দিয়ে, বা বাটারও দিতে পারো, আমি সাদা তেল দিয়েছিলাম। এই দেখো অনেকটা এরকম হয়েছিল। তারপরে সুন্দর করে মুড়িয়ে নিয়েছিলাম। নেওয়ার পরে সাদা তেলে একটুখানি ভেজে নিয়েছিলাম। খেতে এত ভালো হয়েছিল, কিন্তু স্নিগ্ধা অলরেডি সকালে না বিকেলবেলা একটুখানি ডিম খেয়েছিল, তো পুরোটা খেতে পারেনি, অর্ধেক ও খেয়েছে, অর্ধেক আমি খেয়েছি। খাবার বানিয়ে দেওয়ার পরে আবার স্মাইলি বানিয়ে দিতে হবে। এর নাক দেবো? হ্যাঁ মা, এটা নাক দেওয়ার জায়গা নেই রে বাবাই। এ বাবা, কি আমাকে মা ঘুম থেকে উঠে বানিয়ে দিয়েছিল। কি বানিয়ে দিয়েছিলাম? ডিম দিয়েছিল, দিয়ে সেম টু সেম একটা স্মাইল করেছিল, নাক করেছিল। এবার আমার পড়া হয়ে গেছে, মা বলছিল এগুলো বানিয়ে দিয়েছে। এইটাতে নাক নিয়ে দেখাও, নাক নিয়ে এইটাতে নেই, এইটাতে আছে। তুমি শোনো আমার দিকে তাকাও। তুমি যখন ঘুম থেকে উঠেছিলে, তোমার মুড অফ ছিল, যার জন্য আমি স্মাইলি বানিয়ে দিয়েছিলাম। এই যে বানিয়েছি, ওনাকে আবার স্মাইলি বানিয়ে দিতে হবে, ডিমান্ড। আর এই দেখো ভেতরটা দেখায়, এই যে এ মাম্মা, তো স্মাইলি নষ্ট আচ্ছা খাবি তো বল। এই দেখো ভেতরে পুরো ভরা চিজ দেওয়া। না কিছুই হয়নি তো, কান্না করছে, তুই ওকে খেয়ে ফেলবি জন্য। কোনো নষ্ট হয়েছে তো? এই তো কান্না করছে, এই যে এই চোখ থেকে জল বেরোচ্ছে এমনি করে স্মাইলি থেকে। একটুখানি বাজারে, বাইরে কি হাওয়া সুন্দর, আর ঘরের মধ্যে যত সব গরম। তো কিছু দরকার ছিল বলতে কিছু মুদিখানার দোকানের বাজার নেওয়ার ছিল, যেটা নিয়ে এসছি। আর স্নিগ্ধা ওইদিকে একের পর এক খেয়ে যাচ্ছে। আমার এক ব্যাগ মুদির দোকানের বাজার, যেগুলো খুব দরকার ছিল। এগুলো অবশ্যই দরকার ছিল না, এগুলো ওই যে ওনার জন্য, দুষ্টু বেবির জন্য। এই একটা, তারপর হ্যাঁ ভ্যানিলা, এই একটা, এগুলো না টিফিনে দিই ওকে আমি, যার জন্য নিয়েছি একটা। হ্যাঁ এই ক্রিম বানগুলো খুব ভালো, আমার তো ভীষণ টেস্টি লাগে। যখন আমরা ট্রেনে যাই তখন এগুলো নিয়ে যাই না মাম্মা? আমি ট্রেনে আগেরবার এইটা নিয়ে গেছিলাম, আর একটা স্ট্রবেরি। হ্যাঁ এর মধ্যে আছে স্নিগ্ধা লাড্ডু, ফ্রিজে রেখে আসো যাও। ওকে টিফিনে দিই একটা করে লাড্ডু, কখনো একটা করে কলা, তারপরে একটা করে হয়তো লাড্ডু। হ্যাঁ এখান থেকে অর্ধেক একটা ক্রিম বান দেবো, ওটা হয়ে যাবে। বান বলছি, বান। এই যে পাস্তা ক্যারি ব্যাগের মধ্যে দিয়েছে, কি অবস্থা, খোলা পাস্তার প্যাকেট ছিল না, আর আমার খুব ইম্পর্টেন্ট ছিল। তারপরে এই একটা ছাদা মাথা, তারপরে এই একটা স্নিগ্ধার পাউরুটি, ওটা ছাতু। আমি ওই জন্য ক্যামেরাটা, এটার মধ্যে জানি না কি আছে, যাই হোক কিছু একটা আছে। এই হচ্ছে চা পাতাও ভালো পাইনি, এটা কি টাটা একটা চা পাতা, জানি না কেমন হবে। এই একটা মেরি বিস্কিট, ছাড়ো তুমি হাত দিও না, ছাড়ো। এভাবে ধূপকাঠি ঠাকুরের কাছে রেখে নমস্কার করে ডাইনিংয়ে রেখে দিয়েছি। আর এই একটা আছে হচ্ছে গণেশের আটা। এই হচ্ছে আমার খুব দরকার ছিল এই বাজারগুলোর, একদমই ছিল না।
আজকে রাত্রে আমি আর ভাত পেলাম না, 10:30টার সময় রান্নাঘরে গেছিলাম, গিয়ে দেখছি ভাত নেই, ভাত শেষ। আসলে কয়েকদিন না হয়ে গেল, অনেক দিন ধরে স্নিগ্ধার পাপা এত কম ভাত খাচ্ছে। এবার ওই জন্য না অল্প অল্প করে চাল নিই। ভুলে গেছি আমি আজকে যে ভাত নেই আমার। আর যেহেতু ওর নাইট ডিউটি যেদিন থাকে সেদিনও বাড়িতে ভাত খায় না, সেদিনও বাইরে 2টো রুটি কিনে খেয়ে নেয়, হয়ে যায়। তো যাই হোক, আর 10:30টার সময় কে রান্না করবে, তা আবার নিজের জন্য, ওর জন্য বা ওর পাপার জন্য হলে একবারে করে ফেলতাম, কিন্তু যেহেতু নিজের জন্য সেহেতু আর করলাম না, না খেয়ে পার করে দিলাম। মারবো তোকে আমি, দেখ। যাই হোক, তো এখন 11টা বাজে, আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। সেই সকাল 6:30টায় উঠেছি, হ্যাঁ, তারপর থেকে আর ঘুমাইনি আমি। এখন মনে হচ্ছে একে ঘুম পাড়িয়ে আমি একে ঘুমাই। তো টাটা, টাটা দিয়ে দাও ও ঢঙ্গি। মা দাঁড়াও, বল, বের করবে না, কি হলো বলো, এখান থেকে বলো। এই কিরে বাবা, টাটা, টাটা বলে দাও, টাটা। আজ টাটা। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর আমাদের কাছে থেকো। বাই বাই। বলে বাবা, লে, বলে বাবা, লে।